আমার এই ছোট্ট ঝুলি, এতে রাম রাবণ আছে। একসময় বাংলায় রামের পুতুল নিয়ে ফেরিওয়ালা পাড়ায় পাড়ায় বিক্রি করত। এখন কি আর সে মাটির মূর্তি পাওয়া যায়? কুমোরটুলিতে কি অন্য সব দেবতাদের সঙ্গে শ্রী রামচন্দ্রেরও অর্ডার আসে? আসে, তবে ততটা নয়। এবার কি তবে বাড়বে রামের মূর্তির অর্ডার? রামের মূর্তি রামনবমীর সময় পুজো হয়, তবে কৃষ্ণর প্রভাব যতটা বেশি আছে সেটা রামের প্রভাবটা অতটা নেই। কেন আমরা অনেক কৃষ্ণ রাধা কৃষ্ণর মূর্তি বানিয়েছি, কেন বিভিন্ন মন্দিরে আমরা যেসব কাজ করি সেখানে মানে বেশিরভাগটা হচ্ছে রাধা কৃষ্ণ লীলা কৃষ্ণের ওপর, কিন্তু রামের ওপর কাহিনী ভিত্তি করে খুব কমই হয়। সেরকম অর্ডার খুব একটা আসে না, দু একটা আসে। ওই হনুমানের মূর্তি হয়তো তৈরি হলো, কিন্তু রামের থেকে কৃষ্ণের প্রভাবটা বেশি। মন্দিরে সব হরিনাম করে, আমরা যত কাজ পাই তার মধ্যে মানে 85% বলতে গেলে কৃষ্ণর ওপর ভিত্তি করেই হয়। রামের প্রভাবটা সেইভাবে নয়। রাম দু একটা হয়, আমার দু একটা ছোটোখাটো এরকম অর্ডার আসে, বাড়িতে পুজো করার জন্য অনেকে করে, সেই জন্যই করা হয়েছে। বড় ধরনের রামের মূর্তি খুব একটা অর্ডার আসে না। ছোট মূর্তি কিন্তু আমরা দেখলাম রয়েছে। হ্যাঁ, ছোট মূর্তি তো বাড়িতে রাখার জন্য। যেমন কি কৃষ্ণর মূর্তি যেমন বিভিন্ন বৃন্দাবন, মথুরা, হরিদ্বারে বড় বড় শিবের মূর্তি আমরা অর্ডার পাই। কৃষ্ণর নানা রকম লীলার ওপর যেগুলো ঝাঁকি তৈরি হয়, কৃষ্ণলীলা, রাসলীলার, কৃষ্ণের ঝাঁকি যেভাবে হয়, সেইভাবে কিন্তু রামের মূর্তির প্রভাবটা এখনও বিস্তার হয়। ভগবান রামের আর কৃষ্ণ তো একই অবতার। সেই কৃষ্ণ যদি এখন মানুষের মনে রামকে নিয়ে যদি জাগ্রত হয়, তাহলে হয়তো দেখা গেল রাম মন্দির উদ্বোধনের পর বিভিন্ন জায়গায় মন্দির তৈরি হবে, সেখানে তো রামের মূর্তি প্রতিষ্ঠা হবে। যত মূর্তি প্রতিষ্ঠা হবে তত আমরা অর্ডার পাবো। সেদিক থেকে আমরা শিবের মূর্তি আমরা যেমন প্রচুর অর্ডার পাই, ভোলে বাবা, শঙ্করজি, এরকম। সেরকমভাবে কিন্তু রামের অর্ডার হয়তো আগামী দিনে পেতেও পারি। মাটির প্রদীপ অবশ্য ইতিমধ্যেই অযোধ্যার রাম মন্দিরের আঁচ পেয়েছে। কুমোরটুলির এই দিলীপবাবু দেশে বিদেশে মাটির প্রদীপ রপ্তানি করেন। তিনি অকাল দীপাবলির আশায় প্রদীপের পসরা সাজিয়ে বসেছেন। কথা বলতে এই সময় তো কোনো প্রদীপের অর্ডারই থাকে না আমাদের। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি বলার পরে কাস্টমার আসছে এবং 10টা 20টা 5টা এরকম করে নিয়ে যাচ্ছে। উনি বলেছেন আবার নতুন করে দিয়ালি করতে পারে। রাম মন্দির 22 তারিখে ওপেনিং আছে, সেই জন্য প্রত্যেকটা হিন্দু ঘর বা হিন্দু ফ্যামিলি তারা ভাবছে যে আমরা রামের স্মরণে প্রদীপ জ্বালাবো। আমার এই ছোট্ট ঝুলি, এতে রাম রাবণ আছে। ঝুলিতে করে ছোট ছোট ঠাকুরের মূর্তি নিয়ে যে ফেরিওয়ালা যেতেন বা দোকানে, মাটির দোকানে যে পাওয়া যায়, এখনও রামের মূর্তি খুঁজলে পাওয়া যায়। কিন্তু কুমোরটুলি শিল্পীরা বলছেন শ্রীরামের মূর্তির অর্ডার গণেশ বা অন্যান্য দেবদেবতার থেকে কম। তবে গণেশ পুজোর পর যেমন গণেশের অর্ডার বেড়েছে, তেমনি রাম মন্দির প্রতিষ্ঠার পর শ্রীরামের মূর্তির অর্ডারও বাড়বে, সেদিকেই আশায় তাকিয়ে রয়েছেন তারা। প্রীতম দে, TV9 বাংলা ডিজিটাল।